একবার দুই ভাই বনের প্রান্তে বসবাস করত। বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি নিচু মনোভাব পোষণ করত এবং সমস্ত খাবার খেয়ে ফেলত ও তার সমস্ত ভালো কাপড়ও নিয়ে নিত। একদিন বড় ভাই বাজারে বিক্রি করার জন্য কিছু কাঠের সন্ধানে বনে গিয়েছিল। সে বৃক্ষের ডালপালা কাটতে কাটতে ঘুরে বেড়াতে বেড়াতে একটি জাদুকর গাছের সামনে এলো। গাছটি তাকে বলল, এই যে মহাশয়, দয়া করে আমার শাখা কাটবেন না। আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে আমার সোনার আপেল দেব। বড় ভাই রাজি হলো, কিন্তু গাছ যে কটা আপেল দিল তাতে সে হতাশ হলো। সে লোভে কাবু হয়ে গেল এবং গাছকে হুমকি দিয়ে বলল, আরও আপেল না দিলে সে গোড়া থেকেই গাছটি তুলে ফেলবে। গাছটি রেগে গিয়ে বড় ভাইয়ের উপর শত শত ক্ষুদ্র সূচ বর্ষণ করল। যখন সূর্য দিগন্তের নিচে নেমে এলো, বড় ভাই বেদনায় মাটির উপর শুয়ে পড়ল। এদিকে ছোট ভাই চিন্তায় পড়ে গেল। বড় ভাইয়ের সন্ধানে বের হয়ে গেল। সে অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেল চামড়ার উপর শত শত সূচফোঁটা অবস্থায় মাটিতে শুয়ে আছে। সে তার ভাইয়ের কাছে দৌড়ে গেল এবং সব যন্ত্রণা সহ্য করেও ভালোবাসার সাথে প্রতিটি সূচ তুলে ফেলল। শেষ হওয়ার পর বড় ভাই তার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইল এবং এবার থেকে ভালো ব্যবহার করার অঙ্গীকার করল। গাছটি বড় ভাইয়ের অন্তরের পরিবর্তন দেখল এবং তাদের যত সোনার আপেল প্রয়োজন ছিল সব দিল। গল্পটির নীতিকথা: সদয় এবং ক্ষমাশীল হওয়া প্রয়োজন, কারণ এটির জন্য সবসময় পুরস্কৃত করা